পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি সাওয়াল নাই, গর্তের থেকে মামা করে ডাকছে। এই ভিডিওটি এত এত পরিমাণে শেয়ার করে দেন যাতে বাংলাদেশের মধ্যে যত জায়গায় এরকম নলকূপ তৈরি করা হয়েছে সব নলকূপ সরকারিভাবে বন্ধ করা হয়, সব মানুষ যাতে সচেতন হয়। রাজশাহীতে শিশু সাজিদকে ৩২ ঘন্টা পর উদ্ধার করছে ফায়ার সার্ভিস, কিন্তু শিশু সাজিদকে কি বাঁচানো যেত না? শিশু সাজিদ কেন মারা গেল? মিডিয়া থেকে যতটুকু তথ্য পেলাম, মিডিয়া জানিয়েছিল ৩২ ঘন্টা পরে জীবিত অবস্থায় উদ্ধার করেছিল পাওয়ার সার্ভিস, কিন্তু হাসপাতালে নেওয়ার পর ১ ঘন্টা পরে ডাক্তাররা রিপোর্ট দেয় শিশু সাজিদ আর নাই। এখন ভাই আপনারা বলেন, শিশু সাজিদকে কি আসলে বাঁচানো যেত না? যেখানে ৩২ ঘন্টা ধরে পাওয়ার সার্ভিস চেষ্টা করতেছে শিশু সাজিদকে বাঁচানোর জন্য, সেখানে কেন, আমার মনে এটাই কষ্ট, ওখানে কেন মেডিকেল ইউনিট বসানো হলো না? কেন অক্সিজেনের ব্যবস্থা ওখানে রাখা হলো না, যাতে শিশু সাজিদকে আল্লাহ জানে জীবিত অবস্থা উদ্ধার করা যাবে নাকি যাবে না? যেহেতু চেষ্টা ছিল, ৩২ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেছিল একটানা পাওয়ার সার্ভিস কর্মীরা, যখন তাদের একটা আশা ছিল যদি জীবিত উদ্ধার করা যায়, আর আল্লাহ যদি জীবিত না রাখে তাহলে তো কিছু করার নাই। তাহলে ওখানে তো মেডিকেল ইউনিট রাখা অত্যন্ত জরুরি ছিল, যাতে শিশু সাজিদকে নিচ থেকে যখন উঠাবে সাথে সাথে মুখের মধ্যে অক্সিজেন লাগিয়ে ডাক্তাররা সাথে সাথে চিকিৎসা করতে পারবে। কিন্তু শিশু সাজিদকে উদ্ধার করার পরেও হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করছে। এখন যদি এটা সত্য হয় যে জীবিত অবস্থা উদ্ধার করছে, তাহলে দেখেন ৩২ ঘন্টা তো সে বেঁচে ছিল, এখন উপরে উঠানোর পরে হাসপাতালে যাওয়ার পথে সে মারা গেছে। এটা কি মেনে নেওয়া যায় ভাই? আসলে আমি কিভাবে আমার মনকে সান্ত্বনা দেব, আমি আমার কান্না রাখতে পারতেছি না এই ভিডিওটা দেখার পরে। বাংলাদেশ সরকার, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেখানে ৩২ ঘন্টা লেগেছিল তারপরও শিশু সাজিদকে জীবিত অবস্থা উদ্ধার করা হয়েছিল, মানে সে ৩২ ঘন্টায় একটা ছোট নলকূপের মধ্যে আটকে ছিল, আল্লাহ তাকে জীবিত অবস্থায় রেখেছে। সেখানে যদি ৩২ ঘন্টা জায়গায় ১২ ঘন্টা লাগতো, তাহলে কি শিশু সাজিদ আজ জীবিত থাকতো না? তার মায়ের কোলে তো সে থাকতে পারতো, তার মায়ের কোল তো আজকে খালি হতো না। একটা সন্তান হারালে যে কত কষ্ট সেটা আমি জানি। আমার একটা সন্তান মারা গেছে আমি প্রবাসে থাকাকালীন, আমি জানি তখন কেমন লাগে। আমার সন্তান যেদিন মারা গেছে সেদিন মনে হয় পুরা দুনিয়াটা আমার উপরে ভেঙে পড়ছে। আজকে শিশু সাজিদের মায়ের কান্নায় মনে হয় পুরা বাংলাদেশের মাটি আকাশ পাহাড় সবকিছু ভেঙে পড়বে। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ এই ভিডিওটি এত এত পরিমাণে শেয়ার করে দেন যাতে বাংলাদেশের মধ্যে যত জায়গায় এরকম নলকূপ তৈরি করা হয়েছে সব নলকূপ সরকারিভাবে বন্ধ করা হয়, সব মানুষ যাতে সচেতন হয়। এই সাজিদের মতো যাতে আর কোনো মায়ের সন্তান অকালে হারিয়ে না যায়। প্লিজ ভাই, আর বাংলাদেশ সরকারের কাছে প্লিজ একটি আবেদন, যেখানে এত পরিশ্রম করার পরেও ৩২ ঘন্টা লেগে গিয়েছিল, যদি আমাদের পাওয়ার সার্ভিস কর্মীদের ওরকম প্রযুক্তি থাকতো তাহলে ৩২ ঘন্টার জায়গায় যদি ১২ ঘন্টা লাগতো, তাহলে নিশ্চয়ই আজ সাজিদ বেঁচে থাকতো। সবাই সাজিদের জন্য দোয়া করবেন, এবং এরকম নলকূপ যাতে বন্ধ করা হয়। আমি আবারও বলতেছি, বাংলাদেশে যাতে এরকম নলকূপ আর কোথাও না থাকে, কোনো মায়ের কোল যাতে আর খালি না হয়। সবাই ভিডিওটি শেয়ার করে দিন।